أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেনা খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলিয়ে খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলিয়ে আরবের কাফেরেরা চিনিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت درودر سلامی پڑھ کری صلاتن یا رسول اللہ سلام یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل ان کنتم تحبون اللہ فاتبعونی یحببکم اللہ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله تبارك وتعالى مولانا العظيم وصدق وبلغ ورسوله النبي الحبيب الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليك يا ربي ويا كرشي ويا مكي ويا مدني ويا لقوي ويا بطحي চিৎকার মেরে সবাই পড়ি ওয়া রাসূলুল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের
মান্যবর সভাপতিদ্বয় শাহজাদা মরহুম আব্দুর রশিদ পীর সাহেবের ছেলে আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ জনাব আলহাজ আকম সাদিক সাহেব, দিগরাজশ্রী মাহফিলের অন্যতম আকর্ষণ, ঐতিহ্যবাহী দোলা হাজারা আরবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব আলহাজ গয়াসউদ্দিন সাহেব, অদিগর রিংবং রহমানিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী, উপস্থিত আজকের মাহফিলের মান্যবর উদ্বোধক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কক্সবাজার উত্তর জেলার মান্যবর সভাপতি মাওলানা মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, দিগরাজশ্রী মাহফিলের মেহমানে আলাম, এতক্ষণ যাবৎ যিনি আপনাদের সামনে তাকরীর ওয়া তানবীর কোরআন সুন্নাহর বায়ানাত পেশ করেছেন, এদেশের অন্যতম একজন দাঈ ইলাল্লাহ, সদর আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা পরিষদের মান্যবর মেম্বার, যিনি আমাদের সরতাজ, এদেশের লক্ষ কোটি সুন্নি যুবক তরুণ বৃদ্ধ বাবাদের প্রাণের স্পন্দন আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আহমদ হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, দিগরাজশ্রী মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের সরতাজ, চট্টগ্রাম থেকে আগত ঐতিহ্যবাহী বহদ্দারহাট পূর্ব ফরিদের পাড়া জামা মসজিদের সম্মানিত খাতিব মৌলানা আসহাবউদ্দিন মজিদি সাহেব কিবলা, দিগর ওনার আগে যিনি বাদে মাগরিব থেকে তাকরীর ও তানবীর পেশ করেছেন, আমাদের এই বদরকালের কৃতি সন্তান মৌলানা জাফর আহমদ, যাকে আমরা সানি বদরি হিসেবে সবাই চিনি, তিনি সহ উপস্থিত আজকের মাহফিলের মান্যবর সঞ্চালক হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম সহ উপস্থিত মঞ্চভূষ্ট হযরত উলামায়ে কেরাম, অতিথি আলিজাম, প্যান্ডেলের নিচে যারা বসা আছেন, আমার মুরব্বী যুবক মাসুম বাচ্চা, বিশেষ করে দূর থেকে পর্দার ভিতর বসে বসে যারা মাইক তথা লাউড স্পিকারের মাধ্যমে আমাদের প্রত্যেকটা শব্দমালা শুনছেন, সে আমাদের সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা, রাহিমানা ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসল মাহফিলের প্রারম্ভে আমরা ওই রবের তারিফ করি যে রব হয়ে আমাদেরকে ভিন্ন আঙ্গিকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এখন বলবেন ভিন্ন আঙ্গিকে, একটু বলেন রব তার সাপ কেমন? তিনি ওই রব যিনি বানানোর জন্য হাতের দরকার নাই, ইঞ্জিনিয়ার প্ল্যানিং এর দরকার নাই, মিস্ত্রি জোয়াল ইত্যাদি ইত্যাদি এগুলার দরকার নাই। তিনি ওই রব যে রব কোন হও বললে ফায়াকুন হয়ে যায়। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি এই একটি শব্দ, এই একটি শব্দের মাধ্যমে তিনি গোটা কায়নাত বানালেন, কিন্তু তিনি মানব বানালেন সে আঙ্গিকে নয়। তিনি আমাকে আপনাকে বানার আগে যাকে প্রথম বানালেন, যিনি আপনার আমার প্রতিনিধিত্ব করার জন্যে আল্লাহ কর্তৃক প্রথম সৃষ্টি হয়েছিল, তার নাম আদম সফিউল্লাহ। বলেন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সেই মানব মিল্লাতের প্রথম যিনি, যাকে আদি পিতা কিংবা আবুল বাশার বলা হয়, সে আবুল বাশারকে আল্লাহ কোন ফায়াকুন শব্দ দিয়ে বানায় নাই, সির্ফ কোন ফায়াকুন দিয়ে আল্লাহ আদমকে বানায় নাই। আল্লাহ আদমকে বানিয়েছে সহস্তে, নিজ হাতে, নিজ মনসা মোতাবেক। আল্লাহর যেইভাবে চেয়েছে, যেইভাবে চেয়েছে, শুধু আদমকে নয়, কোরআন বলছে এই আদমের নসল দিয়ে কিয়ামত পর্যন্ত যারা যাবে প্রত্যেককে আল্লাহ উত্তম আকৃতিতে বানিয়েছে। বাবার আমার, যে আল্লাহ আমাদেরকে আলাদা করে বানালেন, আলাদা মাকামাত দান করলেন, আমাদেরকে লকব দেয়া হয়েছে আশরাফুল মাখলুকাত। সৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ, অথচ আপনি যদি ক্ষমতায় কিংবা শক্তিতে কিংবা ভরি আকৃতির যদি আপনি
সিস্টেমটাকে যদি সামনে আনেন, তাহলে দেখবেন মানুষের যে শক্তিশালী হাজার কোটি সৃষ্টি জমিনে আছে না নাই? আপনি দেখবেন আফ্রিকার এক একটা হাতির সাইজ বিশাল বিশাল, অনেক বড়, কিন্তু সৃষ্টিতে বিশাল যেটা প্রাণী জলজের মধ্যে, সেটা হচ্ছে নীলতিমি, সেটা হচ্ছে ব্লু হোয়েল। সেই হাতির, সেই ব্লু হোয়েল নীলতিমির যেটা জিব্বা আছে, জিব্বা, এই জিব্বার সাইজ হচ্ছে আফ্রিকার 2.5টা হাতির সমান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে তো হাতি আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সাইজ আকৃতিতে আফ্রিকার হাতি। আর ব্লু হোয়েল নীলতিমির জিব্বা যেটা আছে, একটা নীলতিমি 80 থেকে 120 হাত লম্বা হয়ে থাকে। সে একটা নীলতিমির জিব্বার সাইজ হচ্ছে আফ্রিকার বড় বড় 2.5টি হাতির সমান। জোরে বলেন সুবহান। তার ভিতরে এত দৈহিক শক্তি, তার সাথে ধাক্কা খাইলে জাহাজের অস্তিত্ব নড়বড় হয়ে যায়, বিলীন হয়ে যায়। কিন্তু আল্লাহ সেই হাতিকে, সেই নীলতিমিকে, বড় বড় সৃষ্টি জগতের পক্ষীকুল প্রাণীকুলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেয় নাই, দিয়েছে নিজ হাত দিয়ে 3.5 হাত বরাবর। কথা বলেন কয় হাত? এই বাচ্চাটা যদি তার হাত দিয়ে তারা মাপে 3.5 হাত, আমি আমার মাপ দিলে 3.5 হাত আমার হাত দিই, তাহলে এই 3.5 হাতের আদম আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ কেন দিলেন? কারণ আল্লাহ মানুষের ভিতর আকল দিয়েছে, যে আকলে মানুষ ইনসাফ করার ক্ষমতা রাখে, যেখানে আদালত আছে। শুধুমাত্র এই একটি সম্পদ আল্লাহ মানব মিল্লাতের মাথায় দেওয়ার কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবে পরিণত হয়েছে। বাবারা আমার, যে আল্লাহ আমাদেরকে ন্যায় অন্যায়, ভালো মন্দ, ইনসাফ বেইনসাফ ফরক করার ক্ষমতা দিয়েছে, আসুন সেই আল্লাহর দরবারে কালিমাত শুকর আদা করে জবান ছেড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদুস সালামের হাদিয়া ওই নবীর চরণে, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি আমাদের দাম বাড়ালেন জমিনে এসে। কোরআন বলছে 4 পারা 2 নং পৃষ্ঠা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, নবী যাওয়ার আগে তোমরা ছিলা জাহান্নামী, আর আমার নবী গিয়ে তোমাদেরকে বানিয়ে দিল জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আহলে আরবের মানুষ নবীর আসার আগে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে দাফন দিয়েছে মাটির ভিতর। এরাও কিন্তু মানুষ ছিল। নিজের ছেলে মাকে বিয়ে করেছে বাবার ইন্তেকালের পর, এরাও মানুষ ছিল। মদ, জুয়া, নারী, ব্যভিচার, জিনা ইত্যাদি ইত্যাদি যারা করত, এদেরকেও মানুষ বলা হতো। তো এগুলা যারা করে, এরা জান্নাতি না জাহান্নামী? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমি আল্লাহ দেখছি তোমরা জাহান্নামে যাচ্ছ। ওই সময়ে নবী গেলেন, গিয়ে ফাআনকাদাকুম মিনহা, কোরআন বলছে নবী তোমাদেরকে জাহান্নামী মুক্ত করেছে। নবী তোমাদেরকে জাহান্নাম থেকে কবজাকৃত করে ধরে এনে ফাআনকাদাকুম মিনহা, নবী তোমাদেরকে কবজা করে জান্নাতমুখী বানিয়ে দিয়েছে, জাহান্নাম থেকে মুক্ত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর ওসিলে জান্নাত নামে একটা নিয়ামত যে আছে, সেই নিয়ামতের ঘোষণা আমরা পেয়েছি। উম্মত হিসেবে সেই নবীর উপর দরুদ সালামের হাদিয়া পাঠাই, পড়ি দরুদ সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাথে সাথে স্মরণ করছি সশ্রদ্ধ চিত্তে ওই জাতে পাকদের যারা আরবের ইসলামকে আজমে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের দস্তুর, এই দস্তুরকে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করেছেন, এক কথায় তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। সেই শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম রূপস আলাইহির রহমা, শাহ সুলতান বালখি, সিলেটের 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া সহ এই জনপদবাসীদেরকে যে যাহারা ইসলাম দিয়েছেন, আজকের এই জলসা থেকে, বৈঠক থেকে, মাহফিল থেকে
আমরা তাদের সালাম নিবেদন করছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসো বাবারা আমার, চমৎকার একটি বিষয় আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক যদি চাহেন কোরআন সুন্নাহর এতেবারে যা বলবো আল্লাহ আমাদের শুনে আমল করার তৌফিক দান করুন। তো আওয়াজে বলে বাবা, আমাদের বড় পরিচয় আমরা বাঙালি, এটা নয়। আমাদের বড় পরিচয় আমরা পর্যটন রাজধানী কিংবা পর্যটন নগরী কক্সবাজারের বাসিন্দাটা নয়। আমাদের বড় পরিচয় আমরা চকরিয়ার মানুষ, এটা নয়। আমাদের বড় পরিচয় পৈতৃক কিংবা বংশিক যেটা আছে ওইটা নয়। আমাদের একটা বড় পরিচয় আছে, আমাদের একটা বড় পরিচয় আছে, যেই পরিচয় দিতে আল্লাহর সামনে আমাদের সেরোচা হয়ে যাবে। কারণ এই পরিচয়ের সাথে আল্লাহর কমিটমেন্ট, ওয়াদা, নির্দেশের সাথে সম্পর্ক। আল্লাহ যে বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিন হিসেবে আজ থেকে একটাই জমিনে থাকবে, সেটার নাম ইসলাম। কথা বলেন, সেটার নাম। আমাদের বড় পরিচয় হচ্ছে সেই ধর্ম আমাদের। আমরা মুসলমান, আমরা জোরে বলুন, আমরা মুসলমান। মুসলমান কারা? যারা আল্লাহ রসুলকে মানে তারা। মুসলমান কারা? যারা ইনকিয়াদের মধ্যে আছে তারা। মুসলমান কারা? কয় যারা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের দেয়া নির্দেশ যেটা আল্লাহ প্রদত্ত রাসূল কর্তৃক, সেই নির্দেশের বাইরেও এক কদম যিনি দেই না, কই তাকে মুসলমান বলা হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মদিনাওয়ালার নির্দেশ আমাদের কানে আসছে। আজকে আমরা কয়জন মানতে পারছি? আজকে আমাদের আলোচনা এটা। আমাকে বলা হয়েছে রাসূল প্রেম, রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের আদব, ভালোবাসা, সম্মান। কিভাবে আজকের জামানা এবং সেই ১৫০০ বছর আগের জামানা দিয়ে আমি একটা তারতম্য করে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। ১৫০০ বছর আগে রাসূল আসলেন ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল নূর শরীফে, মাহে রবিউল নূর শরীফে ১২ রবিউল আউয়াল, মতান্তরে ৯ রবিউল আউয়াল। রাসূল যখন আসলেন, আবার নবী রাহমাতাল লিল আলামিন কদম দিয়ে ৪০টা বছর এহলে আরবের যারা এহলে মক্কা আছে এদেরকে শিষ্টাচার, মহানুভবতা, ভালোবাসা, হৃদ্যতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা, উদারতা, ভালোবাসা আগে এগুলা শিখিয়েছেন। কারণ ইসলাম হচ্ছে এগুলা ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানবতার ধর্মের নাম ইসলাম, ভ্রাতৃত্বের ধর্মের নাম ইসলাম, সহমর্মিতার ধর্মের নাম ইসলাম, মহানুভবতার ধর্মের নাম ইসলাম, হৃদ্যতার ধর্মের নাম ইসলাম, বন্ডিং ধর্মের নাম ইসলাম। এক কথায় ইসলাম এটা এমন একটি ধর্ম যেটা মোকাম্মল, পরিপূর্ণ। এখানে কোনো ঘাটতি, কোনো কমতি, কোনো কমজোরি, কোনো মাজুরি, কোনো দুর্বলতা নাই। সেই নবী ৪০টা বছর ব্যানারহীন অবস্থায়, ব্যানার এখনো নেই নাই। এটা কোন সংগঠনের মাহফিল এখনো ওপেন হয় নাই। ব্যানার ছাড়া ইসলাম নামে এখনো ওপেন হয় নাই, কিন্তু নবী যা দিচ্ছেন সব ইসলামের। এগুলো পরবর্তীতে আল্লাহ ইসলাম বলে জমিনে পাঠাবে, আগে নবী সেগুলা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোনো দ্বিমত আছে আপনাদের? বলেন দ্বিমত আছে? দ্বিমত থাকলে হাত উঠাইবেন, জবাব দেওয়ার জন্য আমরা আছি। আল্লাহ পাক কবুল করুন, আমিন পড়েন। বাবারা আমার, এবার ৪০ বছরের রাসূলকে আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, এবার আপনি ব্যানার থেকে খেদমত শুরু করেন। ইসলামের ব্যানার থেকে নবীজি খেদমত শুরু করলেন। আহলে আরবদের কিছু কিছু ব্যক্তি রাসূলের সামনে এসেছে, রাসূলকে দেখে প্রথম দেখাতেই অন্তরে ধারণ করেছে, বিদায় ইমানের দৌলত তাদের নসিব হয়েছে। জোরে বলেন সুবহান। প্রথম দেখাতেই নবীকে সিনাতে, সিনার ভিতরে যেটা একটা ছোট নরম একটা জায়গা আছে অন্তর নামে,
সেখানে একটা আসন আছে, সেই আসনটাতে রসুলকে বসিয়ে দিয়েছে। যেই মানুষটা এত সুন্দর, যেই মানুষটার কথা এত মিষ্টি, যেই মানুষটা কোনোদিন জুলুম করে নাই, অত্যাচার করে নাই, অন্যায় করে নাই। ইসলাম আজকে এসেছে, ইসলাম আসার আগেও এই বান্দাটাকে আমরা কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, এই জাতটাকে আমরা কোনোদিন অন্যায় করতে দেখি নাই, বরং অন্যায় প্রতিহত করতে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে ঠিক কিনা? তো ওই মানুষটা আমাদেরকে মিথ্যা বলতে পারে না, স্থান দিয়ে দিয়েছে অন্তরে রসুলকে। তাদেরকে কোরআন মুসলমান বলেছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু শুধু তাদের আগমন হয় নাই, যারা মানে নাই নবীকে সেই সময়, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল, তারাও গিয়েছে। যেমনি ভাবে সিদ্দিক আকবরের আগমন নবীর কদমে হয়েছে, তেমনি ভাবে আবু জাহাল, উতবা, সাইবার আগমন হয়েছে। কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য, সিদ্দিক আকবর এক জামাতে ইমানি দৌলত হাসিল করতে পেরেছে, কিন্তু আবু জাহাল হাজারবার যেও সেই দৌলত হাসিল করতে পারে। জোরে বলুন পারে? কেন পারে নাই? কারণ রসুলকে সিনায় স্থান দেয় নাই, নবীকে ভালোবাসে নাই। তা আল্লাহ কি বলছেন? সূরা আলে ইমরান আয়াত নং 31, আল্লাহ বলছে, কুল হাবিব আপ ফরমা দিজিয়ে, আপনি বলে দিন, আপ কহ দিজিয়ে রাসূল, আপনি বলুন। কোন জবান দিয়ে বলবেন? কেমন জবান? কেন আল্লাহ ওই জবান দিয়ে নবীকে বলতে বলেছেন? কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবী যা বলেছেন গোটা 63 বছরে, গোটা 63 বছরে নবী যা বলেছেন সবগুলো আল্লাহ পাকের ইশারায় বলেছেন, সব তার ইশারা। মা ইয়ানতিকু আনিল হাওয়া, সব ওয়াহি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, সব আল্লাহর ইশারা, আল্লাহ বলতে বলেছেন। এজন্যে রসুল যা বলেছেন, সেটা কোরআন হোক হাদিস হোক, সবগুলা ওয়াহি। কোরআনকে ওয়াহিয়ে মাতলুব বলে, হাদিসকে ওয়াহিয়ে গায়রে মাতলুব বলে। দুটাই ওয়াহি, দুটাই আল্লাহ প্রদত্ত। যেটা আল্লাহর পক্ষ থেকে এবং কথাও আল্লাহর, ভাবও আল্লাহর, মর্মার্থ আল্লাহর, সেটা কোরআন হয়েছে। যেটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু রসুলের জবান দিয়ে নবীর ভাষায় ব্যবহৃত হয়েছে, নবীর ভাষায় নবী বলেছে, সেটা হাদিস হয়েছে, সেটা ওয়াহিয়ে গায়রে মাতলুব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার সেই রসুলের দরবারে আল্লাহ আইলান পাঠাচ্ছেন জিবরাইলের মারফতে, ইয়া রাসূলুল্লাহ, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহরে পাইতে চাই, ফাত্তাবিউনি, আপনার কদমে যাইতে হবে। রাসূল আপনার কদমে গিয়ে আপনারে ফিল্টারিং করতে হবে, আপনি রাসূলকে অনুসরণ করতে হবে, আপনার অনুকরণ করতে হবে, আপনার ইত্তেবা করতে হবে, আপনার তাবাউন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, বান্দারা যখন জমিন থেকে আপনি নবীর অনুসরণ করা শুরু করে দেবে, তখন আমি আল্লাহ কার তালাশ করা লাগবে না, অটোমেটিক সিস্টেমে আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অটো সিস্টেম, আমাকে তালাশ করা লাগবে না, যাবে আপনার কাছে, পাবে আমাকে, হবে আপনার, হয়ে যাবে আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমনে পাবে? একটি মারফতে পাবেন, সেটা হচ্ছে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ, নবীর অনুকরণ। এবার আসো, করলে আমাদের লাভ কি? আল্লাহ বলছে, করলে লাভ হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করব। লাভ কি? লাভ হচ্ছে ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বাবার আমার, এবার বলুন, যেই বান্দা নবীর কদমে গিয়ে আল্লাহকে পেয়ে যায়, তার সমস্ত গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে ওই বান্দার কি আর কোনো ঘাটতি আছে? যারা বলেন কোনো কমতি আছে? সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেদিন দিনে আসলে সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ মাফ, তার জন্য জান্নাতের দরজা ওপেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। তাহলে এবার আসে, তো এই সব নিয়ামত, গুনাহ মাফ পাওয়া, আল্লাহর ভালোবাসা হাসিল, এগুলোর জন্য একটাই করা লাগবে, সেটা কি? ফাত্তাবিউনি, নবীর তাবাউন, অনুসরণ। অনুসরণের করার জন্যে আবু জাহালও গিয়েছে, সিদ্দিক আকবরও গিয়েছে, দাবি দিয়েছে এক একজন এক একটি। সিদ্দিক আকবরের একটি দাবি রসুল পূরণ করলেন। কি দাবি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রসুল, আপনি যে নবী, সিদ্দিক বলছেন, সেটার একটা দাবি আমারে বলুন, সেটার একটা প্রুফ, একটা প্রমাণ। বাবারা আমার, দয়াল নবী ডাক দিয়ে বলেন, হে আবু বকর,
প্রমাণ লাগবে নি? কয় রাখবে রাসূল। তাহলে প্রমাণ ওইটাই যেটা ওই তোমাকে বৃদ্ধ বাবা দিয়েছি, যার বয়স 400 বৎসরের কাছাকাছি, ইজত সম্প্রদায়ের ধনাঢ্য ব্যক্তি, যিনি তোমারে আমি রাসূলের প্রেমে ফানা হয়ে কিছু কাসিদা নাত শরীফ লিখে তোমার হাতে দিয়ে বলেছে, হে আবু বকর, তুমি যখন মক্কায় যাবা, তোমার সাথে তোমার বন্ধুর দেখা হলে তুমি বলবা, ওই বন্ধুর উপরে, ওই নবীর উপরে আমি মুহাব্বতে পড়ে কাসিদা শরীফ গুলা লিখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তির লেখা কাসিদা কই সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে। যে সময় ব্যক্তিটার সাথে আমার মোলাকাত হচ্ছে বিদায় লগ্নে, তখন ডানে বামে কেউ ছিল না। আপনি রাসূল জানলেন কিভাবে? এত দূর থেকে দেখলেন কিভাবে? কয় নবী মানি মুবতাদা আলাল গায়ব, যিনি গায়েবের খবর দিতে পারে। নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আল মনজিদ ডিকশনারির মধ্যে, ডিকশনারি আমাদের নয়, এটা একক ঘরানার নয়, গোটা দুনিয়া আল মনজিদকে মানে। সেখানে বলা হয়েছে নবী তাকে বলে যিনি গায়েবের খবর দিতে পারে, অদৃশ্যের সংবাদ বর্ণনা করতে পারে। অতীতের অদৃশ্যের সংবাদ যখন রাসূলের আগমন হয় নাই, রাসূল এই জন্য সব বলে দিয়েছে। ভবিষ্যতের অদৃশ্যের সংবাদ কিয়ামতের আগে কি হবে না হবে, কি হবে না হবে, কখন কি হবে, বুখারীতে তো আসছে। এক বসাতে নবী মিম্বরে বসে সব বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেরি বাবার আমার তো নবীজি বলছে, সিদ্দিক আকবর, আমি তো রাসূল, আমি তো নবী, এখন তুমি আমার সামনে, আর ওই তোমার পুরো ঘটনা আল্লাহ আমার সামনে রিপ্রেজেন্ট করে দিয়েছে। একদিকে তুমি আর একদিকে তোমার সাথে সংগঠিত ঘটনা। আমি দেখে দেখে বলছি, ওই ব্যক্তি তোমাকে এইটা দিয়েছে, এইটা বলেছে, এইটা বলেছে, এইটা বলেছে, এইটা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি মেনে নিয়েছে, নবীকে সিনাত স্থান দিয়েছে, নবীর ভালোবাসা শুরু করে দিয়েছে, যার দরুন তার বহন করা তার পক্ষে পসিবল হয়েছে। পরক্ষণে গেলেন আবু জাহাল, একটা নয় দুটা নয়, হাজারটা সওয়াল। একদিন গিয়ে কয়, মুহাম্মদ তোমার হাতে দমাইতে পারতেছি না, তোমার সাথে মোনাজারা। কয় কি ঠিক আছে, মোনাজারা চলবে। কয় আমি মানুষ আনবো। কি আনেন? হাবিব বিন মালিক কানলেন ইয়ামান থেকে। রাসূল বলছে, সেদিন খাদিজার হুজরাত আমি ছিলাম, আবু জাহাল এবং তার বিশাল বাহিনীর বহর আমাকে সেই দূর থেকে ডাকে, আবু মুহাম্মদ বেরো। আমি গেলাম, আমাকে বলা হয়েছে তোমার সাথে আজকে মোনাজারা হবে। তা আমি দাঁড়ালাম সাহস করে, কিন্তু আল্লাহি রাসূল বলছে, সেদিন আমার বড় ভয় হয়েছিল, কারণ গোটা মক্কা আমার বিপক্ষে, গোটা মক্কা আমি নবীর বিপক্ষে, আমি একদিকে সত্যের পক্ষে আমি রাসূল, বাতিলের পক্ষে সবাই। আমি গেলাম সাহস করে। তখন আবু জাহাল বলছে, অনেকদিন আমি সওয়াল জিয়েছি, আজকে আমি জিগাবো না। কে জিগাবে? হয়নি, আমার মধ্যে হাবিব বিন মালিক অনেক বড় জ্ঞানী। হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, রাসূল আপনাকে আমি একটা সওয়াল করব। দুনিয়ার কোন জাদুকর গণক ব্যক্তি এই সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা রাখে না। ইয়া রাসূলুল্লাহ, সেই সওয়াল হচ্ছে, ও আসমানে আজকে পূর্ণিমার দিনে, পূর্ণিমা রাতে যে চাঁদ দেখা যায়, ওই চাঁদকে দুই টুকরা করেন। একটাই সওয়াল। কারণ কয় আপনি যদি জাদুকর হয়ে থাকেন, জাদুকরের ক্ষমতা দুনিয়াতে চলে সর্বোচ্চ, আসমানে বলেন আসমানে চলে না। তা আমি আসমান নিয়ে আপনাকে সওয়াল করছি, ওই এটার দুই টুকরা করেন। নবী হাত উঠালেন, চাঁদ বলে দুই টুকরা। আর এই চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানেরি নবী, মারহাবা 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 দয়ালি নবী, মারহাবা মারহাবা নূরেরি নবী, মারহাবা বলি মারহাবা মারহাবা
মায়ারি নবী মারহাবা 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 হায়াতুন নবী মারহাবা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا